আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব। আর যেই টপিকটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বহুপদী বহুপদীর একটা সমীকরণের সমাধান বা এই সমীকরণগুলার প্রকৃতি নির্ণয়, মূলের প্রকৃতি নির্ণয়, এই জিনিসগুলো আমরা আজকে শিখব। এই ক্লাসটা মূলত তোমরা যারা এইচএসসি তে আছো তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা জবের প্রার্থীরা আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ জবের পরীক্ষায় মাঝে মাঝে আছে যে একটা সমীকরণ দিয়ে বলে যে এইটার মূলের প্রকৃতি কি রকম, হ্যাঁ, বা এটা সমীকরণের সমাধান কি রকমের হবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আসলে কোশ্চেন গুলা কি রকমের থাকতে পারে আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে নেই। এক্সাম্পল দিলেই বুঝতে পারবা সবাই। মনে করো তোমাকে একটা আমি কোশ্চেন দিলাম যে 2x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0। আমি তোমাকে বললাম যে এই সমীকরণটার যে মূল আছে, মূল বলতে কিন্তু এক্স এর ভ্যালু মানে সমীকরণের সমাধান করলে যেই সমাধানগুলা যেগুলো পাওয়া যাবে, যে এক্স এর মান যে মানগুলা পাওয়া যাবে, সেই সমীকরণটার মূলগুলা, এই সমীকরণটার মূলগুলা সেটা কি বাস্তব নাকি অবাস্তব, নাকি মূলদ নাকি অমূলদ, মানে কি টাইপের, হ্যাঁ, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারি। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারি যে এখানে এক্স এর মান কি কি হতে পারে, এখানে এক্স এর মান কি, মানে সমাধান করলে এক্স এর মান কি পাওয়া যাবে। তো আসো যে এই ধরনের কোশ্চেনের আমরা কিভাবে করে আসলে সহজেই সমাধান বের করতে পারি সেটা আমি আসলে তোমাদেরকে শিখাবো। তো প্রথমে এখানে দেখো যে এইখানে আমি যে সমীকরণটা লিখেছি, হ্যাঁ, ওই সমীকরণটা যে লিখেছি একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই, দুই আছে মানে x², এটাই হচ্ছে সর্বোচ্চ ঘাত। তা তুমি যেই কাজটা করবা যে এটার আদর্শ রূপ, দ্বিঘাত একটা সমীকরণের আদর্শ রূপ হচ্ছে x² প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে আদর্শ রূপ। একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এ এ একটা কনস্ট্যান্ট, এর মান যে কোনো কিছু হইতে পারে, বি এর মান যে কোনো কিছু হইতে পারে, সি এর মান যে কোনো কিছু হইতে পারে, এক্স হচ্ছে সেখানে ভ্যারিয়েবলটা। তাহলে এইটা হচ্ছে আদর্শ রূপ। এইটার উপরে এইখান থেকে এটাকে তুমি যদি সমাধান করো, এক্স এর মান যেটা তুমি পাবা সেটা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac, b² মাইনাস হচ্ছে 4ac ডিভিশন হচ্ছে টুয়াইস এ। এইটা তুমি আসলে সমাধান করলে পাবা যে -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভিশন হচ্ছে টুয়াইস এ। তোমার কাছে মনে হইতে পারে যে এটা কিভাবে করে পেলাম। তো আমি তোমাদেরকে প্রথমে এই জিনিসটা কিভাবে করে পেলাম সেটাও আমি তোমাদেরকে শেখাবো। আর এই মানটা ইউজ করে কিভাবে করে সমীকরণটার মূলের মানগুলা নির্ণয় করা যায় সেটা শেখাবো। আবার এই সমীকরণটার উপরে বেস করে বিভিন্ন জিনিসগুলাকে তুমি কিভাবে করে আসলে বলতে পারবা, এই জিনিসটাও আজকে আমি শেখাবো তোমাদেরকে। তাহলে প্রথমেই চলে আসো, আমি তোমাদেরকে যেটা আমি বলছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে, মনে করো তোমাদের একটা সমীকরণ আছে যে x² প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। একটা দ্বিঘাত সমীকরণের হচ্ছে আদর্শ রূপ। ক্লিয়ার, বুঝছো? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। আমি একটু দেখে নেই সবাই সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে ফেলো। সব কি শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে, ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখন এইখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে চাই, একটু কেরামতি করতে হবে। তুমি প্রথমে যেই কাজটা করবা সেটা হচ্ছে এই গোটাটা থেকে এ কমন নিবা। তুমি বলবা যে এ আবার কেমনে কমন নেওয়া যায়। এ কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, এ দিয়ে ভাগ করা আর কি। এইভাবে করে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তার মানে পুরোটা থেকে আমি এ এ দিয়ে আমি ভাগ করে ফেলছি। x² থেকে এ কমন নিলে থাকে শুধু x², bx থেকে এ কমন নিলে থাকবে হচ্ছে b বাই এ ইন্টু এক্স, আর সি থেকে যদি এ কমন নিই তাহলে আসবে হচ্ছে সি বাই এ ইকুয়াল আস্তে আস্তে হচ্ছে 0। আমরা মানে এটাকে দুই ভাবে করে বলতে পারি যে আমরা এখান থেকে এ কমন নিছি মানে হচ্ছে যে এইখান থেকে x² থেকে এ ভাগ করেছি, তাহলে থাকলো x² থাকলো। bx থেকে যদি এ কমন নিই তাহলে নিচে একটা এ চলে আসবে, যেহেতু এখানে এ নাই। সি থেকে যদি এ কমন নিই সি বাই এ চলে আসবে। তুমি যদি এ দিয়ে গুণ করে দাও তাহলে উপরে একটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, সমীকরণটা সমাধানের জন্য আমরা এই কাজটা করলাম। এ কমন নিলাম কেন? সমীকরণটা একটু ট্রিকি ওয়েতে আমরা সমাধান করতেছি। দেখো, এইবার এটা যদি এই পাশে চলে যায়, এটা যদি এই পাশে চলে যায় তাহলে তোমার থাকছে হচ্ছে x² প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস হচ্ছে সি বাই এ ইকুয়াল হচ্ছে 0। এটা থাকছে। তো আমরা একটা কাজ করি, এই সি বাই এটা যে আছে এটাকে আমি ডান পাশে নিয়ে যাই, যে x² প্লাস বি বাই এ ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস সি বাই এ। এটা এই পাশে গেলে তো মাইনাস সি বাই এ হবে। এখন আমার খুব ইচ্ছা করছে যে এই যে বাম পাশের জিনিসটা যে আছে,
এই বাম পাশের জিনিসটাকে কোনো মতে যে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে আমাদের খুব ইচ্ছা করছে, না হলে তো এক্স এর মান এখানে আসলে বের হবে না, কারণ এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তাহলে আমরা যেই কাজটা করতে পারি যে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু এ মানে তো এক্স, কিন্তু বি এর মান আমি আসলে এখানে কত নিব, বি এর মান কত নিলে আসলে বি বাই এ হবে। তুমি দেখো একটা কিন্তু আমি সূত্রে ফেলার জন্য কিন্তু টু এ বি এইটার জন্য কিন্তু এখানে একটা আমি টু নিয়ে নিছি, তাহলে টু এর সাথে আবার এখানে এক্স আসছে, তাহলে অবশ্যই এখানে বি বাই টুয়াইজ এ নিতে হবে। কেন বলতো, তাহলে এই টু টু কাটা গেল, তাহলে বি বাই এ ইন্টু এক্স উপরেরটা মিলে গেল, এইটা হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু এই যে এইটা জিনিস চলে আসছে, মানে এ স্কোয়ার প্লাস টু এবি চলে আসছে, প্লাস বি স্কোয়ার মানে এটার উপর হোল স্কোয়ার। তুমি বলবা যে এই জিনিস তো নাই, এটা আপনি কোথা থেকে পাইলেন? তো এই জিনিসটা নাই যে, সেই জন্য এই জিনিসটা আমি ডান পাশেও এই যে এইটা যেহেতু বাম পাশে আমি যোগ করছি এক্সট্রা, আমি ডান পাশেও বি বাই টুয়াইজ এ দিয়ে হোল স্কোয়ার এই গোটাটা আমি ডান পাশেও যোগ করব, আর মাইনাস সি বাই এ তো ডান পাশে আগে থেকে ছিলই। তাহলে আমাদের বাম পাশে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান দাঁড়াচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি বাই এ, এরকম দাঁড়াচ্ছে। বুঝছো সবাই? ক্লিয়ার? দেখো খেয়াল করো, এখন এখন আমি তোমাদেরকে যদি বলি, খুব ইজি, এখন আর কোনো সমস্যা নাই, আমি আরেকবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই, যে এক্স প্লাস বি বাই টুয়াইজ এ, দেখো এক্স প্লাস বি বাই টুয়াইজ এ দিয়ে হোল স্কোয়ার সমান, আমি যদি বলি এইখান থেকে লসাগু করলে তোমার আসতেছে ফোর এ স্কোয়ার, আর ফোর এ স্কোয়ারকে ফোর এ স্কোয়ার দিয়ে ভাগ করলে তো ওয়ান থাকে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ারকে আমি যদি এ দ্বারা ভাগ করি তাহলে ফোর এ থাকে, তাহলে ফোর এ ইন্টু সি মানে হচ্ছে ফোর এ সি। এখন তোমার যে এই পাশে যেহেতু হোল স্কোয়ার আছে, তুমি যদি হোল স্কোয়ারটা বাদ দাও তাহলে আমরা এই ডান পাশে চলে আসবে একটা রুট, তার মানে প্লাস মাইনাস রুট ওভার, আমরা বলে দিতে পারি যে পুরাটার উপরে আমাদের একটা রুট চলে আসবে, যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভিশন হবে হচ্ছে ফোর এ স্কোয়ার। এখন এখন আমি যদি তোমাদেরকে বলি যে এক্স প্লাস বি বাই টুয়াইজ এ ইকুয়াল, এই যে দেখো যে প্লাস মাইনাস, এখন আমি যদি তোমাদেরকে রুট করি, রুট করলে কি আসবে বলতো, এইখানে চলে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, রুট হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভিশন, ফোর এর রুট করলে আসবে টু, আর এ স্কোয়ার রুট করলে আসবে টুয়াইস এ। তাহলে আমাদের কিন্তু এই মানটা চলে আসলো। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমি যদি এইবার এইবার এই জিনিসটাকে, যে এক্সটাকে বামে রেখে আমি যদি ইকুয়ালের ডান পাশে এই বি বাই টুয়াইজ এ কে নিয়ে যাই, তাহলে হবে মাইনাস বি বাই টুয়াইজ এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভিশন হবে হচ্ছে টুয়াইস এ। তাহলে যেহেতু টুয়াইস এ লসাগু দুই ক্ষেত্রে আছে, তাহলে টুয়াইস এ এখান থেকে আমরা লসাগু নিতে পারি, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভিশন আসতেছে হচ্ছে টুয়াইস এ। এইভাবে করে কিন্তু আমরা এক্স এর মানটা আসলে এটা পাই। এটা কিভাবে করে আসলে প্রতিপাদন করলাম সেটা আরেকবার আমি বলে দেই, আরেকবার বলে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু মেইন দরকার, মানে তুমি যদি প্রতিপাদন নাও শিখো, তোমাদেরকে কিন্তু এইটা শিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি জিরো হয়, জিরো হলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভিশন হচ্ছে টুয়াইস এ। এইটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এইটা মুখস্থ রাখা কিন্তু তোমাদের বাধ্যতামূলক। প্রথম মানে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে আসলো সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এটা আমি সমাধান কিভাবে করে করলাম, দেখো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, আমি এখান থেকে যদি এ কমন নেই, এ কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার থেকে আমরা যদি এ কমন নেই তাহলে এক্স স্কোয়ার থাকে, বি এক্স থেকে এ কমন নিলে বি বাই এ ইন্টু এক্স থাকে, সি থেকে যদি এ কমন নাও সি বাই এ থাকে ইকুয়াল জিরো। এখন যেহেতু এই পাশে জিরো আছে, এ দ্বারা এটা যদি এই পাশে চলে যায় জিরোই হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল জিরো। এইবার প্লাস সি বাই এ কে ডান পাশে নিয়ে গেছি, মাইনাস সি বাই এ হয়েছে। এখন এই জিনিসটাকে আমি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারে ফেলতে চাচ্ছি, তাই এ স্কোয়ার প্লাস টু, এটা তো এ মানে এক্স, আর বি মানে কত দিলে বি বাই এ মিলবে, তাহলে বি বাই টু আইস এ দিছি, তাহলে টু টু কাটা গেল, তাহলে উপরেরটার সাথে যাতে মিলে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি হয়ে গেল।
প্লাস তো বি স্কোয়ার লাগবে, তাহলে বি বাই টোয়াইস দিয়ে হোল স্কোয়ার দিয়েছি। এটা যেহেতু এক্সট্রা দিয়েছি, তো বাম পাশে যেহেতু এক্সট্রা যোগ করছি, এটা ডান পাশে এক্সট্রা এই পাশে যোগ করে দিছি। তাহলে এই গোটাটা তো সূত্রে পড়ে গেছে যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস বি বাই টোয়াইস দিয়ে হোল স্কোয়ার। আর এখানে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি বাই এ। ওই যে ওখানে ফোর এ স্কোয়ার যদি তুমি লসাগু করো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি উপরে চলে আসবে, আর এইটাই ইকুয়াল। এইটাই যখন স্কোয়ারটা চলে যাচ্ছে তখন প্লাস মাইনাস রুট ওভার চলে আসতেছে, তাহলে রুট ওভার উপরে থাকে যাচ্ছে, আর ফোর এ স্কোয়ারের রুট করলে ফোরের রুট করলে আসতেছে টু, এ স্কোয়ারের রুট করলে আসে এ। তাহলে আবার বি বাই টোয়াইস এই পাশে চলে গেলে মাইনাস বি বাই টোয়াইসে আসে, প্লাস মাইনাস রুট ওভার এটা চলে আসে। এবার টোয়াইসে লসাগু করলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডিভিশন হচ্ছে টোয়াইসে। বুঝছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের প্রথম প্রথম বিষয় যে তোমাদেরকে এটা জানতে হবে, তুমি মুখস্থ করে ফেলো। তোমার তুমি প্রথমে মুখস্থ করে ফেলতে পারো, কারণ তোমার এটা লাগবেই, অল টাইম লাগবে। তো প্রথম যেই বিষয়টা, যে তোমাকে আমি যদি বলি যে 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5 ইকুয়াল 0, এক্স এর মান কি কি হতে পারে? আচ্ছা, এটা মানে এই যে এখানে প্লাস মাইনাস দেওয়ার মানে হচ্ছে প্লাস দিলে একটা মান পাবো, মাইনাস দিলে আরেকটা মান পাবো। তো আমরা এইখানে এইখানে আমরা কিন্তু এইটার যদি সমাধান করতে বলে যে সমাধান করো, যে এই সমীকরণটার কি করো বলতো, সমাধান করো, সমাধান করতে বলা হইলো, তাহলে তুমি কিভাবে করে মানে কি করবা? তুমি বলবা এটার আদর্শ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল 0, এটা হচ্ছে তোমার আদর্শ রূপ। এইটা হলে এক্স এর মান কি কি পাবা? এক্স এর মান পাবা মাইনাস বি প্লাস মাইনাসের জায়গায় একবার প্লাস নিলাম, প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডিভিশন হচ্ছে টোয়াইজে, এবং আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডিভিশন হচ্ছে তোমার টোয়াইজে। তুমি এই দুইটা মান আসলে তুমি পাবা। এখন এটা তো আদর্শ রূপ, এই আদর্শ রূপের সাথে যদি তুমি তুলনা করো, আদর্শ রূপের সাথে তুলনা করে পাই, মানে এটা হচ্ছে আদর্শ রূপ, এটার আদর্শ রূপ হচ্ছে এরকম। এই আদর্শ রূপের সাথে তুমি যদি তুলনা করো, রূপের সাথে তুলনা করে পাই, তাহলে তুলনা করলে কি পাবা বলো? মানে কি পাচ্ছ এখানে বলো তো? এ এর মান কত? এ এর মান ওই যে উপরে দেওয়া আছে 2। বি এর মান কত বলো তো? এখানে বি, এখানে আছে 9। সি এর মান কত? এখানে দেওয়া আছে -5, সি এর মান হচ্ছে -5। তাই তাহলে এক্স এর মান কি কি হবে? মানগুলো বসাই দিলেই তুমি এক্স এর মান পেয়ে যাবা। দেখো, মাইনাস বি, বি এর মান তো 9 ছিল, তাহলে -9 প্লাস রুট ওভার কি বলো দেখি, 9 স্কোয়ার, তার মানে এই যে বি স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে 2 আর সি মানে -5, এ মানে 2 আর সি মানে হচ্ছে তোমার -5, ডিভিশন হচ্ছে তোমার টোয়াইস এ, এ মানে হচ্ছে তোমার 2, এরকম। তাহলে এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালুটা আসে -9 প্লাস রুট 81, আর এখানে আসতেছে 5 দুগুণে 10 আর 4 10 হচ্ছে 40, 81 প্লাস 40, 81 আর 40 যদি আমরা যোগ করি তাহলে পাবো 121, রুট 121, তাই না? পাই তো 9 9 81 আর 4 5 20 দুগুণে 40, হ্যাঁ, ভাগ ভাগ হচ্ছে 2 দুগুণে হচ্ছে তোমার 4। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? এখন দেখো যে তোমার রুট 121 মানে তো 11, তাহলে ভাগ হচ্ছে 4, তার মানে কত পাচ্ছি? 11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকতেছে 2, 2 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে হাফ, তাই না? আমরা এখানে পাচ্ছি হচ্ছে হাফ, তাই না? এটা কি বুঝেছো? দেখা যায় না? এটা এটা পাচ্ছি আমরা হচ্ছে হাফ। আবার এইখান থেকে যদি আরেকটা মান বের করি, এই জায়গায় মাইনাস দিলে তাহলে -9, এখানে যদি মাইনাস দিই, এইটুকের মান তো তুমি 11 পাইছো, -9 -11 বাই হচ্ছে 2 ইন্টু 2 মানে 4, তার মানে এখানে পাবা হচ্ছে -20 বাই হচ্ছে 4 মানে পাবা হচ্ছে -5। তাহলে এক্স এর মান তুমি আসলে দুইটা পাচ্ছ, একটা মান কি পাচ্ছ? একটা মান পাচ্ছ হচ্ছে হাফ, আর একটা মান পাচ্ছ হচ্ছে -5। এখন দেখো, খেয়াল করো, এইভাবে করে কিন্তু তোমার এক্স এর মান বের করতে হবে, এক্স এর মানটা তুমি বের করতে পারবা। তোমাকে যে কোনো সমীকরণ দিলে, মানে এই সমীকরণটা কিন্তু এইটা দেখা যাবে যে
এইটা তুমি আলাদা আরেকটা প্রসেসও বের করতে পারো, আলাদা আরেকটা প্রসেসও বের করতে পারো, কিন্তু সবগুলা কিন্তু তোমার সেই প্রসেসগুলোতে মানে কাজে দিবে না। তো আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে জেনারেল নিয়মটা। জেনারেল নিয়মটা কি, সেভাবে কিভাবে করে তুমি বের করবা। এখন দেখো, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের যে সূত্রটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, এক্স এর ভ্যালু, এইটা হলে এক্স এর ভ্যালু আমরা দুই ভাবে লিখতে পারি। এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে প্লাস মাইনাস যেহেতু ছিল, তার মানে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ডিভিশন হচ্ছে টুয়াইস এ। হ্যাঁ, এখানে যেহেতু প্লাস মাইনাস ছিল, তার মানে এখানে আসলে দুইটা মান, যে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভিশন আসলে আমাদের টুয়াইস এ। এই দুইটা মান আসলে তুমি পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু তোমার দুইটা মান আছে। এখন খেয়াল করে দেখো, এখন মনোযোগ সহকারে খেয়াল করো একটা জিনিস, সেটা হলো যে এইখানে যে মানগুলা পাবা তুমি, এই মানগুলা কি রকমের হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে। দেখো, কি রকমের হবে, কি হবে সেটা না, কি রকমের হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে। দেখো, কি রকমের হবে জিনিসটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই জিনিসটার উপরে, যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা কত, এইটার উপরে। তুমি বলবা কেন, এটার উপরে কেন ডিপেন্ড করবে? দেখো তো, রুট আছে, তুমি আমাকে বলো তো, রুট যদি, রুটের ভিতরে যদি মাইনাস আসে, রুটের ভিতরে যদি কখনো মাইনাস আসে, সেইটা মনে করো যে রুট -9, এইটার মান কি বলতো? অসংজ্ঞায়িত। এই রুট -9, এটা কি? এটা একটা, মানে এটা একটা অবাস্তব সংখ্যা না? এটা একটা অবাস্তব সংখ্যা। তোমাদের বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যার মধ্যে তোমরা জানো যে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা দুইবার 3 আর 3 গুণ করলেও 9 পাওয়া যায়, -3 এবং -3 গুণ করলেও মাইনাসে মাইনাসে +9 পাওয়া যায়। পৃথিবীতে এমন কোনো দুইটা একই সংখ্যা নাই যারা পরপর একই সংখ্যা গুণ করলে তুমি মাইনাস কোনো একটা সংখ্যা পাবা, -9 পাবা, এরকম কিছু নাই। তাহলে রুটের ভিতরে যদি মাইনাস থাকে, সেটা তুমি কখনোই পাবা না। সেই জন্য এগুলাকে বলা হচ্ছে অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। এবং ইমাজিনারি নাম্বারের সাথে কোনো বাস্তব সংখ্যা যোগ বা বিয়োগ, বা এই ইমাজিনারি নাম্বার দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলি জটিল সংখ্যা। তার মানে তোমরা এখানে বুঝতে পারতেছো, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 মানে কি 0-র চেয়ে ছোট হয়, তাহলে এই পুরা এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা পুরাটা একটা জটিল সংখ্যা হয়ে যাবে। এক্স এর মানটা হয় কিন্তু জটিল সংখ্যা হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? এক্স এর মানটা কিন্তু জটিল সংখ্যা হয়ে যাবে। কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে রুট ওভারের ভিতরে, রুট ওভারের ভিতরে যদি একটা পজিটিভ নাম্বার আসে অথবা 0 আসে, তাহলে 0 রুট করলে তো 0 পাওয়া যায়। রুট মনে করো 5-এর একটা মান পাওয়া যাবে, √9-এর মান পাওয়া যাবে, √9 মানে 3। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বাস্তব সংখ্যা পাওয়া যাবে, বাস্তব সংখ্যা পাওয়া যাবে, এক্স এর মানটা বাস্তব হবে। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরেই সবকিছু যে ডিপেন্ড করছে, এই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা বলি হচ্ছে নিশ্চায়ক। এটাকে কি বলি বলো দেখি? নিশ্চায়ক। এটাকে বলি আমরা আসলে নিশ্চায়ক। এই নিশ্চয়কের উপরে ডিপেন্ড করে, এই নিশ্চয়কের উপরে বেস করে তোমার আসলে তোমার আসলে মূলের প্রকৃতি আমরা আসলে বর্ণনা করি। হ্যাঁ, এই নিশ্চয়কের উপরে বেস করে, নিশ্চয়কের উপর নির্ভর করে, নিশ্চয়কের উপর মূলের প্রকৃতি নির্ভর করে। মানে মূলের প্রকৃতি মানে কি বুঝছো? যে এক্স এর প্রকৃতি, যে এক্স এর মান কি রকমের হবে, সেটা, সেই মানটা কিসের উপর নির্ভর করে? নিশ্চয়কের মানের উপরে ডিপেন্ড করে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে নিশ্চয়কের মান। এখন তোমাদেরকে আমি যদি প্রথমেই একটা কথা বলি, যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0-র চেয়ে বড় হয়, তোমাদেরকে কাছে কি মনে হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac-র দিকে তাকাও, বি স্কোয়ার মাইনাস 4ac-র দিকে তাকাও। এইটার মানটা যদি, যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে, তাহলে এই পুরা পুরা জিনিসটা, এটা কি বাস্তব হবে না অবাস্তব হবে? কারণ রুটের ভিতরে পজিটিভ থাকলে, তাহলে রুট পজিটিভ যেই নাম্বারই হোক না কেন, পুরাটা কিন্তু একটা বাস্তব সংখ্যা হবে। রুটের ভিতরে নেগেটিভ থাকলে অবাস্তব হয়। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হইলে অবশ্যই কি হবে বলতো? বাস্তব হবে। কি বাস্তব হবে? মূল, মানে এক্স এর মানটা অবশ্যই বাস্তব হবে, সেটাই হচ্ছে মূল। মূল, মূলগুলো এখানে কিন্তু মূল দুইটা পাওয়া যাবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। মূলদ্বয় হচ্ছে বাস্তব। কোন কোন মূল, কোন কোন দুইটা? একটা হচ্ছে এই যে প্লাস করলে একটা মান পাবা, মাইনাস করলে আরেকটা মান পাবা। তাহলে মূলগুলা
মনে করো যে এখানে যে মানটা বের হয়েছে প্লাস করে এই যে এখানে প্লাস করলে একটা মান মাইনাস করলে আরেকটা মান পাবা, সেই জন্য যেই মূল দুইটা বের হয়েছে সেগুলো হচ্ছে বাস্তব পাবা। এখন এইখানে আরো একটা কাহিনী হচ্ছে, আরেকটা কাহিনী শোনো, সবাই সবাই মনোযোগ দিয়ে শোনো। এরপরে আরেকটা এই জায়গায় বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান গ্রেটার দেন জিরো বুঝলাম, কিন্তু জিরোর চেয়ে বড় হইলে এখানে দুই প্রকারের ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে আমরা আমরা এই জিনিসটা আমরা সবাই জানি। আচ্ছা, হ্যাঁ, কোথায় দিব, এই তো, হ্যাঁ, আমরা এই জিনিসটা আমরা সবাই জানি যে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ বাদে বাকি যতগুলা সংখ্যা আছে তাদের যদি তুমি বর্গমূল নির্ণয় করো সেগুলো কিন্তু অমূলদ সংখ্যা। যেমন তুমি যদি একের বর্গমূল করো, এই শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ মানে কি, জিরো এর বর্গ করলে শূন্য জিরো পাওয়া যায়, মানে শূন্য এর বর্গ করলে শূন্য পাওয়া যায়, শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ রুট শূন্য এটা কিন্তু শূন্য, মানে এটা কিন্তু মূলদ। ওয়ান এর বর্গ করলে ওয়ান পাওয়া যায়, তার মানে ওয়ান একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুট ওয়ান করলে ওয়ান পাওয়া যায়, এটা হবে মূলদ। কিন্তু টু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। কেন টু কোনো পূর্ণবর্গ সংখ্যা না? পৃথিবীতে এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যার বর্গ করলে তুমি টু পাবা, সেই জন্য রুট টু এর মান এইটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, 1.41 এরকম করে চলতে থাকে, পূর্ণবর্গ নয় এমন এমন যতগুলো সংখ্যা আছে তাদের বর্গমূল করলে কিন্তু তুমি অমূলদ পাবা। তাহলে রুট থ্রি এর মান অমূলদ পাবা, কিন্তু রুট ফোর দুইবার দুই গুণ করলে চার পাওয়া যায়, যেহেতু এটার মান দুই তার মানে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ যদি হয়, যেমন আমি যদি বলি রুট ফাইভ, এটা একটা অমূলদ সংখ্যা। রুট সিক্স, মানে এগুলা তো কারো বর্গ করলে তো তুমি রুট সিক্স পাবা না, কারো বর্গ করলে তো তুমি সিক্স পাবা না, কারো বর্গ করলে তো তুমি সেভেন পাবা না, কারো বর্গ করলে তো তুমি এইট পাবা না, তাই এগুলা সবগুলাই রুট এইট পর্যন্ত হচ্ছে অমূলদ। আবার তিনের বর্গ করলে নয় পাওয়া যায়, তার মানে এইটা যেহেতু থ্রি তার মানে এইটা হয়ে যাবে কি বলো দেখি, মূলদ। তার মানে এইখানে মূলদ আসলো, এইটা মূলদ, এইটা মূলদ। তাহলে পূর্ণবর্গ যদি হয় আর পূর্ণবর্গ যদি না হয় এইটার উপরে ডিপেন্ড করতেছে যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেইটা একটা তুমি মূলদ সংখ্যা পাবা। রুটের ভিতরে যদি পূর্ণবর্গ না থাকে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা যদি থাকে তাহলে তুমি অমূলদ সংখ্যা পাবা। এটা বুঝছো? এখন তুমি চলে আসো এই জায়গায়, আমরা যেটা করছিলাম সেই জায়গায় চলে আসো, খেয়াল করো। এখন আমি বললাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান গ্রেটার দেন জিরো, ঠিক আছে, কিন্তু গ্রেটার দেন জিরোর সাথে আমি বললাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি পূর্ণবর্গ হয় বাস্তবের সাথে সাথে সেইটা কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। এ যদি পূর্ণবর্গ হয় তাহলে রুট সামথিং মানে একটা মান পাবা, তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা হবে বা পূর্ণ সংখ্যা হইতে পারে, অ্যাকচুয়ালি এটা একটা মূলদ সংখ্যা হবে, তখন জিনিসটা হয়ে যাবে মূলদ। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা, কেন আমি কি বললাম, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ থাকে তাহলে তো এটা মূলদ মানে পুরাটাই মূলদ হয়ে যাবে। কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে গ্রেটার দেন জিরো, কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা যদি হয় তাহলে পুরাটাই কি হয়ে যাবে বলতো, অমূলদ হয়ে যাবে, পুরাটাই কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি তোমার গ্রেটার দেন জিরো হয় তাহলে বলো তো এইখানে যে তুমি দুইটা যে মান পাবা, এখানে যে দুইটা মান পাবা, প্লাস করলে একটা মান পাবা, মাইনাস করলে আরেকটা মান পাবা, এই যে দুইটা যে মান পাইলা এই মানগুলা কি সমান সমান মান পাবা নাকি আলাদা আলাদা মান পাবা? প্লাস করলে যেই মান পাবা, মাইনাস করলে আলাদা মান পাবা। এখানে কিন্তু এই মূল দুইটা কিন্তু অসমান, মানে এখানে কিন্তু মূল দুইটা কিন্তু সমান মান তুমি পাবা না, অসমান মান পাবা। বুঝতে পারছো? এখানে কিন্তু তুমি অসমান মান পাবা, কারণ প্লাস করলে একটা মান পাচ্ছ, মাইনাস করলে আরেকটা মান পাচ্ছ। ক্লিয়ার? বুঝছো? তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান গ্রেটার দেন জিরো হইলে মূলদয় বাস্তব হবে, ঠিক আছে, কারণ রুটের ভিতরে যদি পজিটিভ আসে তার মানে এটা বাস্তব হবে, কিন্তু প্লাস করলে একটা মান, মাইনাস করলে একটা মান, মানে দুইটা আলাদা আলাদা মান পাবা, মানে মূলদয় অসমান হবে। আবার ভিতরেরটার মান যদি তোমার কি হয় বলো দেখি, পূর্ণবর্গ হয়, তাহলে পুরা এই যে মূলের মানটা কিন্তু মূলদ হবে। আর ভিতরের মানটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলের মানটা কিন্তু অমূলদ হবে। সবাই কি বুঝছো কাহিনীটা? কাহিনী বুঝছো? এখন তোমাদেরকে আরেকটা বলি, দেখি তোমরা নিজেরা পারো কিনা, বলো তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল যদি জিরো হয়, বলো তো এই ভিতরের মানটা যদি জিরো হয় তাহলে রুট জিরো মানে কত, জিরো, তাহলে কি বাস্তব পাবা কিনা? অবশ্যই বাস্তব পাবো, আমরা জানি তো জিরো তো, এইটুক যদি জিরো হয়, এইটুকের মান যদি জিরো হয় তাহলে মাইনাস বি বাই টু আইজে থেকে যাবে,
মাইনাস বি বাই টুয়াইস এ থেকে যাবে, কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি 0 হয় তাহলে রুট 0 মানে তো 0, তাহলে এই জায়গাও 0, এই জায়গাও 0, মান পাবা বাস্তব। বলো তো এই ক্ষেত্রে এখানে মূলদয় হবে হচ্ছে বাস্তব, এটা লিখে দেই, মূলদয় পাবা হচ্ছে বাস্তব। আচ্ছা, এখন মজার ব্যাপারটা খেয়াল করো, মূলদয় বাস্তব বুঝলাম, এখানে যে মূলটা পাবা বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেহেতু 0, তাহলে এটাও 0, এটাও 0, তাহলে মাইনাস বি প্লাস 0 করলে যেই কথা, মাইনাস বি মাইনাস 0 করলেও তো সেম মানই পাবা, এখানে তো আলাদা আলাদা মান পাবা না। যেহেতু আলাদা আলাদা মান পাবা না, তাহলে আমি বলবো যে মূলদয় হচ্ছে সমান। এখানে কিন্তু মূলদয় সমান কেন? কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি তোমার কি হয় বলতো, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি, হ্যাঁ, যদি 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 তোমার কি হয়, যদি তোমার 0 হয়, এটার মান 0, রুট 0 মানে 0, এইদিকে তো 0 আসতেছে, প্লাস 0 করলেও যেই কথা, মাইনাস 0 করলেও সেম কথা। তার মানে কি হয়ে যাবে বলতো, তার মানে আসলে আমাদের মানগুলা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এইখানে কি মানগুলা যে সমান হবে তুমি বুঝতেই পারতেছো, রুটের তো কাহিনীই নাই, তার মানে অবশ্যই এটা কিন্তু মূলত, মানে কারণ এটুকের মান তো তোমার 0 যদি হয়, তাহলে বি বাই টু আইসে মাইনাস বি বাই টু আইসে, মানে এটা কিন্তু একটা মূলত, মানে মূলের প্রকৃতি এখানে কিন্তু মূলত, এখানে কোনো পূর্ণবর্গ না পূর্ণবর্গ হওয়ার তো কিছু নেই, 0 তো একটা পূর্ণবর্গই সংখ্যা, সেই জন্য তোমার মূলটা কিন্তু হবে মূলত। তাহলে মূলদয় হবে বাস্তব, মূলত এবং হচ্ছে সমান। ক্লিয়ার, বুঝছো? পারবা? এখন খেয়াল করো, আমি যদি এইবার বলি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন 0, লেস দেন 0 বললাম, যে 0 হচ্ছে যদি ছোট হয়। এখন দেখো, ওই তখনই বলছিলাম এর মান যদি তোমার নেগেটিভ হয়, এখানে একটা নেগেটিভ মান মনে করো পাইছো তোমরা, পড়ছো বা সামনেও পড়বা, এই যে রুট মাইনাস ওয়ান ইকুয়াল আমরা আই লিখি, আমার কি জটিল সংখ্যা লেকচারটা করছো না? হ্যাঁ, আমরা আই লিখি, মানে রুটের ভিতরে এটা একটা অবাস্তব সংখ্যা, আই দিয়ে ইমাজিনারি নাম্বার প্রকাশ করা হয়, এটা দিয়ে আমি 3টা ভিডিও দেওয়া আছে তোমাদের, আলোড়ন এক্স ওয়াই জেড এও দেওয়া আছে, এটা দেখতে পারো। আলোড়ন এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে কিন্তু ইন্টারের ভিডিওগুলো মূলত দেওয়া আছে, আলোড়ন এক্স ওয়াই জেড। যারা এইচএসসি দিবে বা আসলে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, তাদের ভিডিওগুলো হচ্ছে আলোড়ন এক্স ওয়াই জেড এ দেওয়া আছে। তো যেহেতু এগুলো অনেক সময় আমাদের চাকরি পরীক্ষায় তো প্রচুর পরিমাণে আসে এই মূলের প্রকৃতি নিয়ে, তো সেই জন্য তাদের জন্য ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো দেখে নিতে পারে। আই নিয়ে অনেক কোশ্চেনই আসে পরীক্ষায়। ওকে, এখন আমি যদি বলি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন 0, এইটা যদি 0-র চেয়ে ছোট হয়, তাহলে এইটা ভিতরে রুটের ভিতরে মাইনাস আসছে, রুটের ভিতরে মাইনাস মানে এই রুট মাইনাস মানে অবাস্তব, তাহলে এইখানে আমি পাবো হচ্ছে অবাস্তব। তার মানে প্লাস করলে একটা অবাস্তব পাবো, মাইনাস করলে আরেকটা অবাস্তব পাবো, তার মানে মূলদয় হবে হচ্ছে অবাস্তব এবং অসমান। মূলদয় হবে কি? অবাস্তব, অবাস্তব এবং হচ্ছে অসমান। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে অবাস্তব হইলে তো মূলদ অমূলদের বিষয় নাই, কারণ আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তার মানে যেহেতু অবাস্তব, তার মানে অবাস্তব সংখ্যার বিষয়টা হচ্ছে এরকম যে এরা অবাস্তব হবে এবং অসমান হবে। তার মানে আমরা একটা সহজেই, আমরা যদি একটা অঙ্ক করলেই বুঝতে পারবো যে আসলে বিষয়গুলো কিরকম। আমাদের যদি দেওয়া থাকে যে 3x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এই সমীকরণটার মূলের প্রকৃতি কিরূপ, যেমন আমাকে বলতে পারে যে মূলের প্রকৃতি কিরূপ। এক নাম্বার অপশন, এর মূলদয়, এর মূলের প্রকৃতি কিরূপ। যেমন কোশ্চেন থাকতে পারে সমান, আচ্ছা, বাস্তব সমান, বি নাম্বার বাস্তব অসমান, বাস্তব সমান হচ্ছে মূলত, বাস্তব অসমান, বাস্তব অসমান মূলত। সি নাম্বার বাস্তব অসমান অমূলত। ডি নাম্বার অবাস্তব অসমান। তাহলে আমি কিভাবে করে বের করব? আমাদের প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে এটাকে আমরা যদি বাস্তব, আমাদের যদি আদর্শ যে সমীকরণটা আছে x² প্লাস bx প্লাস c এর ফরম্যাটে যদি নিয়ে আসি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে আমাদের -2 আর c এর মান হচ্ছে 1।
এখন নিশ্চয়কের মান আমরা কি জানি? নিশ্চয়কের মান আমরা জানি হচ্ছে নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত? বি এর মান হচ্ছে -2, তাহলে -2 এর উপর স্কোয়ার -4a, এ মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে 1, তাহলে -4 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে মাইনাস হচ্ছে 12। তার মানে এইটার বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে -a। যেহেতু মাইনাস দাঁড়াইছে, নিশ্চয়কের মান মাইনাস হইলে আমরা কি পাবো? এটা অবশ্যই অবাস্তব, অবাস্তব পাবো, আর অবাস্তব হইলে সবসময় অসমান হবে। সবাই কি ক্লিয়ার? বোঝা গেছে? সবাই কি বুঝছি? সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? তাহলে একটা একটা সমীকরণ দেখে আমরা কিভাবে করে বুঝবো সেটা, মানে আমাদের যে এই সিস্টেমটা, এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে এটা মুখস্থ করে, অনেকে এটা মুখস্থ করে, কিন্তু মুখস্থ করলে অনেক সময় তুমি ভুলে যাইতে পারো। হ্যাঁ, তোমার মাথায় থাকবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হইলে এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভিশন টুয়াইসে। এইটা তোমার মাথায় থাকবে। এবং এইটা মাথায় থাকার সাথে সাথে আরেকটা মাথায় থাকবে যে ওই বি স্কোয়ার মাইনাস 4ac উপরে সবকিছু যেহেতু ডিপেন্ড করে, এটাকে বলি আমরা হচ্ছে নিশ্চয়ক। এবং বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর কিভাবে ডিপেন্ড করতেছে সেইটা বোঝার জন্য আমি আবার বলতেছি, বি স্কোয়ার মাইনাস 4ac তুমি মুখস্থ করতে পারো যে যদি >0 হয় তাহলে তো বাস্তবিক পাচ্ছ 100%। আর যেহেতু >0 মানে একটা তোমার মান পাবা, তাহলে অবশ্যই প্লাস করলে একটা মান পাবা, মাইনাস করলে আলাদা মান পাবা, তার মানে হবে অসমান। এবং এরপরের কাহিনী হচ্ছে দুই প্রকার, যে আমি বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয় তাহলে তাহলে পূর্ণবর্গের রুট করলে সেটা তুমি পাবা মূলদ। আর পূর্ণবর্গ যদি না হয়, তাহলে পূর্ণবর্গ না হইলে সেটা তুমি পাবা এক্স এর মান পাবা, তাহলে অমূলদ। এই কাহিনী, এতটুক জিনিস তোমাকে কিন্তু ইজিলি বুঝতে হবে। এইটুক বুঝে গেলে জীবনে ভুলবা না তুমি। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয় তাহলে তুমি পাবা হচ্ছে বাস্তব। হ্যাঁ, কারণ এটা 0 হইলে বাস্তব, তাহলে +0 করলে যেই মান, -0 করলে সেই মান, তার মানে মূলদ্বয় হচ্ছে সমান হবে, মূলদ্বয় সমান হবে। আর এখানে তো অবশ্যই মূলদ হবে, কারণ যেহেতু 0 বলেই দিছি, 0 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই মূলদ হবে। আর লাস্ট কথা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি <0 হয়, <0 মানে রুটের ভিতরে মাইনাস চলে আসছে, তার মানে এটা অবাস্তব হবে, অবাস্তব হবে। এবং রুটের ভিতরে মাইনাস, কিন্তু মাইনাস তো একটা মান আছে, সেই মান প্লাস করলে একটা মান পাবা, মাইনাস করলে আরেক মান পাবা, তার মানে হচ্ছে অসমান দুইটা তুমি ভ্যালু পাবা। তো তোমার এইটুক জিনিস তোমার মূলের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সবাই কি বুঝছো? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো ঠিক আছে, এই ক্লাসটা ইভেন যারা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, ওদের চ্যাপ্টার এসএসসি এসএসসি এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এসএসসির জন্য ইম্পর্টেন্ট। যারা সামনেই এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এদের চ্যাপ্টার 5-এ, উচ্চতর গণিত চ্যাপ্টার 5-এ আছে। মানে যারা এখন ক্লাস 10-এ আছে, যারা ক্লাস 10-এ আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ চ্যাপ্টার 5-এর মধ্যে এই জিনিসটা দেওয়া আছে, চ্যাপ্টার 5.1-এই আছে। তো আর এইচএসসির জন্য বহুপদীতে আছে। আর জবের প্রার্থীদের জন্য প্রিলিমিনারিতে অনেকবার কোশ্চেন আসছে এই সম্পর্কিত। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।